এ যেন এক জনসমুদ্র। উন্নত জীবনের আশায় সমুদ্র পাড়ি দিয়ে স্পেনে পৌঁছানোর চেষ্টায় অভিবাসীদের এই ঢল। ৩১ জুলাই আফ্রিকার উপকূলে স্পেনের ছিটমহল সেউটায় এভাবেই দল বেঁধে হাজির হয়েছিলেন তারা। প্রায় ৬০,০০০ মানুষ উত্তর আফ্রিকার দেশ মরক্কো থেকে নিমিষেই স্পেনের সেউটায় প্রবেশ করে। হাজারো মানুষের ভিড়ে ঝুঁকিপূর্ণ এই যাত্রায় এখন পর্যন্ত অন্তত ৭২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্পেন সরকার। আকস্মিক এই ভয়াবহ সংকট সামলাতে প্রস্তুতি ছিল না স্পেন প্রশাসনের। হতবিহ্বল স্থানীয় প্রশাসন পরিস্থিতি সামলাতে সহায়তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ইউরোপের কিছু দেশের সাথে স্পেনের সংকটও তৈরি হয়। অবশ্য ঘটনার ২ দিন পর বেশিরভাগ অভিবাসী দেশে ফেরত গেছেন, এমনটা জানিয়েছে স্পেন সরকার। আমি ফিরে যাচ্ছি, এখানে করার কিছুই নেই। স্থানীয়রা আমাদের সাথে খুব খারাপ আচরণ করেছে। আমরা ক্ষুধার্ত, দোকানপাট বন্ধ, কিছুই নেই। প্রশ্ন হলো, জীবনের ঝুঁকি নিয়ে এই অভিবাসীরা কেন সেউটায় প্রবেশ করেছিলেন? অবশ্য এর পেছনে নানা কারণ থাকতে পারে। তবে অন্যতম কারণ হিসেবে যে বিষয়টি জানা গেছে তা হলো অপতথ্যের প্রচার। অভিবাসন বিষয়ে স্পেনের আদালতের রায়ের ভুল ব্যাখ্যা পেয়ে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী স্পেনের সেউটায় প্রবেশ করতে শুরু করে। স্পেন এবং মরক্কো উভয় দেশেই অবশ্য অপতথ্যের প্রসারকে এই সংকটের কারণ বলে মনে করছে। ঘটনার পর তাৎক্ষণিকভাবে সেউটা পরিদর্শনকালে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, আদালতের একটি নির্দেশনাকে ভুল ব্যাখ্যা করে অভিবাসীদেরকে সেউটায় ভিড় করতে উৎসাহিত করেছে মানব পাচারকারীরা। তিনি বলেন, মরক্কোর সাথে আলোচনার পর বোঝা গেল পাচারকারীরা সুপ্রিম কোর্টের রায়টিকে নিজেদের সুবিধার্থে ব্যাখ্যা করেছে। গত ২৯ জুলাই স্পেনের সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয়, সমুদ্রপথে স্পেনে প্রবেশ করা ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না। ঠিক এই বিষয়টি ভুলভাবে উপস্থাপন করে পাচারকারীরা। বলা হয়েছে যে অভিবাসীদের জন্য স্পেন খুলে দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে খুব দ্রুতই ছড়িয়ে পড়ে এমন খবর। এরপর হাজার হাজার অভিবাসন প্রত্যাশী সাগরে ঝাঁপিয়ে পড়ে স্পেনে পৌঁছার চেষ্টা করতে থাকেন। আমি সাগর পেরিয়ে প্রবেশ করেছি। পুরো মরক্কোর সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়েছে। মরক্কোর সবাই সেউটাতে চলে আসছে। আমি শিশুসহ নারীদের দেখেছি। ৬ বা ৮ বছরের অভিভাবকহীনদের দেখেছি অনিয়মিত পথে আসার চেষ্টা করছে। এটি অবিশ্বাস্য। তবে সেউটার এই অভিবাসী সংকটের পেছনে রাজনৈতিক কারণও দেখছেন বিশ্লেষকদের অনেকে। তারা বলছেন, পশ্চিম সাহারা অঞ্চল নিয়ে বিরোধের জেরে স্পেনকে চাপে রাখার কৌশল হিসেবে অভিবাসীদেরকে থামাতে কার্যকর ভূমিকা রাখেনি মরক্কো সরকার। বিষয়টি নিয়ে পরিষ্কার কোনো তথ্য বেরিয়ে না আসলেও মরক্কো সরকারের বিরুদ্ধে ২০২১ সালে এমন ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে। সেই সময় ২ দিনে প্রায় ৮,০০০ অভিবাসী সেউটায় প্রবেশ করেছিলেন। সেউটার সর্বশেষ ঘটনায় কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেনি মরক্কো সরকার। স্পেনের মতো মরক্কো সরকারও অপতথ্য প্রচার এবং মানব পাচারকারীদেরকে এই ঘটনার জন্য দায়ী করেছে।